সুপ্রভাত। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি নবনির্মিত ইস্কন মন্দির, যেটি দমদমে অবস্থিত। এই ইস্কন মন্দিরে একটি সুন্দর গৌরনীতায়ের বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন আজকে। চলুন তাহলে আজকে আমার ভিডিও শুরু করছি বিধাননগর রোড স্টেশন থেকে। আমি এখন বিধাননগর রোড স্টেশনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে আমি লোকাল ট্রেন ধরে আপনাকে দমদম জংশন দেবো। দমদম জংশন থেকে আমি আপনাদের এই মন্দিরে কিভাবে নিয়ে যাব সেটা সুন্দরভাবে পথ নির্দেশনা দিয়ে বুঝিয়ে দেবো, যাতে আপনারা যদি এই মন্দিরে যেতে চান তাহলে সুন্দরভাবে এই মন্দিরে আপনারা গিয়ে দর্শন করে আসতে পারবেন। আমি এখন জনবহুল বিধাননগর রোড স্টেশনের একদম সামনে। আমার মোবাইলের অ্যাপটা কাজ করছে না বলে লাইনে দাঁড়িয়ে গেলাম। দমদম যাতায়াত, দমদমের যাত্রার টিকিট কেটে নিলাম। 10 টাকা পড়লো, 5 টাকা করে টিকিট। শিয়ালদা থেকে দমদম স্টেশন যেতে সময় লাগবে 11 মিনিট, আর রেলওয়ের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। আপনারা শিয়ালদা থেকে যে কোনো লোকাল, যেটা বনগাঁ যাচ্ছে, বারাসাত যাচ্ছে, রানাঘাট যাচ্ছে, শান্তিপুর যাচ্ছে, কৃষ্ণনগর যাচ্ছে, যে কোনো লোকালে উঠে দমদম স্টেশনে নামবেন। দমদম স্টেশন থেকে এবার কিভাবে যেতে হবে আমি আপনাদের ডিটেলসে জানাবো। শিয়ালদা বর্ধমান লোকাল ঢুকছে, এই প্রথম এই লাইনে বর্ধমান লোকালে আমি চড়ব। একদম ফাঁকা ট্রেন। এখান থেকে দমদম জাংশন হচ্ছে নেক্সট স্টেশন। সময় নেবে মোটামুটি 5 থেকে 6 মিনিট। বিধাননগর স্টেশন থেকে 5 মিনিট লাগলো আমাকে এই দমদম জাংশনে আসতে। চলুন আমি এবার সাবওয়ে দিয়ে বাইরে বেরোবো। এই স্টেশন থেকে বেরোলাম। এই নাগের বাজারে যে 202 বাসে উঠবে এবার। মতিঝিল কলেজ যাবে, মতিঝিল কলেজ। দাঁড়া দাঁড়া ভাই। বাসে উঠে গেলাম। আমি এখন মতিঝিল স্টপেজে নামবো, তারপর ওখানে নামার পরে আপনাদের আমি বলে দেবো কীভাবে এই মন্দিরে যেতে হবে। দমদম স্টেশন থেকে মতিঝিল কলেজ যেতে আমার খরচ পড়বে 10 টাকা বাসে। আপনারা অটো করেও যেতে পারেন, অটোতেও 10 টাকা নেবে। আপনারা যদি শ্যামবাজার থেকে আসতে চান তাহলে শ্যামবাজার থেকে ডাইরেক্ট বাসে করে আপনারা এই মতিঝিল কলেজে চলে আসতে পারেন। শ্যামবাজার থেকে নাগের বাজার যে কোনো যে বাসগুলো যশোর রোড হয়ে আসছে সেই বাসে করে আপনারা চলে আসতে পারেন শ্যামবাজার থেকে। যেহেতু আমার বিধাননগর থেকে সুবিধা হলো তাই জন্য আমি ট্রেন রুটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মতিঝিল স্টপেজে আমি বাস থেকে নামলাম। এই দেখুন এখানে লেখা রয়েছে মতিঝিল। এই মতিঝিল থেকে নেবে একটুখানি হাঁটতে হবে, একটুখানি 1 মিনিট। আমি দূর থেকে দেখতে পাচ্ছি হলুদ রঙের। আমরা এখন নবনির্মিত ইস্কন মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। হচ্ছে মেন রাস্তা থেকে 1 মিনিট হাঁটার পরই বাম দিকে পড়বে এই মন্দিরটি। প্রত্যেক ইস্কন মন্দিরের সাথে উপহারের শপ ও ইস্কন সেবায়তদের তৈরি খাবারের কাউন্টার থাকে। এই মন্দিরেও তার ব্যতিক্রম নেই।
এই কাউন্টারে সম্পূর্ণ নিরামিষ খাবারের নানান পদ বিক্রি হচ্ছে। এখান থেকে ভোগ প্রসাদেরও কুপন দেয়া হয়। আমি এখানকার এক সেবায়তকে জিজ্ঞেস করলাম এখানকার দুপুরে প্রসাদের ব্যাপারে। উনি আমাকে বললেন যে এখানে প্রত্যেকদিন প্রসাদের ব্যবস্থা আছে 100 টাকার বিনিময়, কিন্তু 100 টাকার বিনিময়ে যে প্রসাদ আপনারা গ্রহণ করবেন সেই প্রসাদের জন্য কিন্তু সকাল 10টার আগে আপনাকে ফোন করে জানাতে হবে। আমি ফোন নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি। আর যেদিন একাদশী পড়বে তার আগের দিন কিন্তু আপনাদের জানাতে হবে, কিন্তু কেননা একাদশীর দিন একটা স্পেশাল টাইপের এখানে প্রসাদের ব্যবস্থা হয়, অন্য হয় না। তো আজকে যেহেতু একাদশী তাই জন্য আগের দিন বলতে হবে। আমি কিছু বলিনি, তাই জন্য প্রসাদের ব্যাপারটা আপনাদের দেখাতে পারছি না। তবে এনাদের কাছ থেকে আমি যে জানতে পারলাম, আপনারা যদি এই ইস্কন মন্দির দর্শন করতে আসেন তাহলে কিন্তু আপনারা সন্ধ্যের দিকে আসবেন। সন্ধ্যের দিকে এলে এই ইস্কন মন্দিরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আর অপূর্ব শ্রী গৌরনিতায়ের বিগ্রহ আপনারা দেখতে পারবেন। তবু আমি যেহেতু সকালে এসেছি আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার যদি সুযোগ পাই আমি অন্য একদিন আপনাদের বিকেলে এসে এই মন্দির দর্শন করাবো। ফোন নাম্বার আপনাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি, 9163835729। এই ফোন নাম্বারে আপনারা আগের দিন বা সকাল 10টার আগে কিন্তু আপনাদের ফোন করে বুকিং করে দিতে হবে প্রসাদের জন্য। 100 টাকা প্রসাদের মূল্য। আর যদি একাদশী পড়ে কিন্তু তার আগের দিন আপনাদের জানাতে হবে। এখানে এক সেবায়েত আমাকে বললেন যে আপনি যদি বিকেলে আসেন, বিকেলে কিন্তু এখানে অনেক প্রকার মিষ্টি থাকবে এবং প্রসাদের ব্যবস্থা থাকে। তো আমি যেহেতু সকালবেলা এসেছি, সকালবেলা অতটা এখানে ভিড় হয় না। আর এখানে দুপুরে কিন্তু ভোগ আরতি হয় না, এখানে সকালে মঙ্গল আরতি হয় আর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয়। চলুন তাহলে এবার আমি আপনাদের দেখাচ্ছি এখানে যে স্টল আছে, গিফট স্টল, সেই গিফট শপটা একবার দেখাচ্ছি আমি। চলুন এবার আমরা এই মন্দিরের উপহার বিক্রির দোকানে ঢুকে আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দোকানের নাম হচ্ছে দি ম্যাচলেস গিফট শপ। এই শপে শ্রীল প্রভুপাদের সমস্ত বই এবং বিভিন্ন ইস্কন ভক্তদের লেখা আরও অনেক বই, দেবতার সরঞ্জাম, উপহার, ল্যামিনেশন এবং ফ্রেম, ধ্যানের জিনিসপত্র ও আরও অনেক নিজেদের বানানো সামগ্রী বিক্রি হয়। চলুন এক ঝলক আমরা পুরো জিনিসগুলো দেখে নিই। এখানে বাইরে জুতো রাখার ব্যবস্থা। আচ্ছা, জুতো এখানে রাখা যাবে? জুতো এখানে রেখে দিলাম। মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনে বিশাল আঙিনা, যার মেঝ রকমারি পাথর দিয়ে মোড়া। আঙিনার চারিধারে শীতের মরশুমের বাহারি ফুলের টব দিয়ে সাজানো। এই নবনির্মিত মন্দিরে গত 2 তারিখ জানুয়ারি মাসে শ্রী গৌরনিতাই বিগ্রহের চক্ষুদান হয়েছে, আর 3 তারিখ জানুয়ারি মাসে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। মূল মন্দিরে যাবার পথে মন্দিরের দেওয়ালে শ্রী চৈতন্য মহাপ্রভুর লেখা 8টি শ্লোক, যেখানে তিনি ভক্তি ও শ্রীকৃষ্ণের নাম জপের মাধ্যমে আত্মশুদ্ধি ও ঈশ্বরের কাছে পৌঁছানোর নির্দেশনা দিয়েছেন। এটি হল শিক্ষাষ্টকম। শিক্ষা মানে নির্দেশনা এবং অষ্টক মানে 8টি অংশ, যা এই 8টি শ্লোককে বোঝায়। এটি মহাপ্রভুর জীবদশায় লিখিত একমাত্র রচনা এবং চৈতন্য চরণামৃত গ্রন্থে এর উল্লেখ আছে। এই দেওয়ালের বিপরীত দিকে মন্দিরের ভোগ রন্ধনশালা। এখানে নিত্য ভোগের রান্না, যা প্রসাদ রূপে ভক্তদের দেয়া হয়, তা রান্না করা হয় এখানে। আজ একাদশী, তাই এখানে অন্নভোগ হবে না। আজকে কি প্রসাদের মেনু? সাবুর পোলাও, হ্যাঁ, আলুর দম আর স্যালাড।
আর তারপরে ওই চিপস, আলুর চিপস আর সাবুর পকোড়া, সাবুর পাকোড়া, পায়েস, পায়েস। সাবুর পায়েস। এই যে ভোগ রন্ধনশালা দেখলেন, এর উপরে সেবায়েতগণদের থাকার জায়গা। ভোগ রন্ধনশালা ও সেবায়েতগণদের গৃহ থেকে একটু এগোলেই বাম দিকে মূল মন্দির, ও সোজা গেলে দেখতে পাওয়া যাবে এই মন্দিরের অপূর্ব একটি পুকুর। চলুন মন্দিরে প্রবেশের আগে পুষ্করিণীটা দর্শন করে নেওয়া যাক। সম্পূর্ণ মন্দির চত্বরের মেঝ পাথর দিয়ে মোড়া ও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পুষ্করিণীর স্বচ্ছ জল ও পারিপার্শ্বিক দৃশ্য খুবই সুন্দর। মূল মন্দিরে প্রবেশের আগে চোখে পড়ল মন্দিরের অপূর্ব কারুকার্য খচিত কাঠের বিশাল মুখ্য প্রবেশদ্বার। এই দ্বার কোনো অনুষ্ঠান হলে খুলে দেওয়া হয়, নয়তো সবসময় বন্ধ থাকে। প্রবেশদ্বারের দুই পাশে গদা, শঙ্খ ও পদ্ম হাতে দুইজন দ্বাররক্ষীর মূর্তি। মূল প্রবেশদ্বারের দুই পাশে ছোট দুটো দ্বার, যা ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশের জন্য খোলা আছে। প্রবেশদ্বারের ডান দিকের ওপরে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ছবি লাগানো আছে, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, স্বামী প্রভুপাদের আধ্যাত্মিক গুরু এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। মধ্যস্থলে প্রভু জগন্নাথ, বোন সুভদ্রা ও দাদা বলভদ্রের অপূর্ব চিত্র। প্রবেশদ্বারের বাম দিকে ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ছবি। এক কথায় মূল মন্দিরের প্রবেশদ্বার দেখে মন জুড়িয়ে গেল। দর্শনার্থীদের প্রবেশ করার দ্বার দিয়ে মূল মন্দিরে প্রবেশ করে অবাক হয়ে গেলাম। মনে হলো এই যেন এক অন্য পৃথিবীতে আমি চলে এসেছি। প্রবেশ করেই সামনে বিশাল প্রার্থনাঘর বা নাট মন্দির। প্রার্থনা গৃহের মেঝ কাঁচের মতো স্বচ্ছ পাথর দিয়ে মোড়া, চারিধারে ভক্তরা হরিনাম জপ করছেন। নাট মন্দিরের দেওয়ালের উপরের দিকে শ্রীকৃষ্ণের নানান লীলার কাহিনী দৃশ্যের মাধ্যমে ছবির ফ্রেমে ধরে রাখা হয়েছে। ছবির ভেতর থেকে আলো ছড়িয়ে বেরোচ্ছে।
প্রার্থনা গৃহের প্রবেশের বাম দিকে কাঠের কারুকার্য খচিত সিংহাসনে ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অপূর্ব মূর্তি বসানো আছে। স্বামী প্রভুপাদ ছিলেন ভারতের একজন আধ্যাত্মিক দার্শনিক এবং ধর্মীয় শিক্ষক, যিনি হরে কৃষ্ণ মন্ত্র এবং কৃষ্ণ ভাবনামৃতর শিক্ষা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি এমন একটি পথ শিখিয়েছিলেন যার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে তার অস্থায়ী জড়দেহ থেকে পৃথক করে একজন চিরন্তন আধ্যাত্মিক সত্তা হিসেবে উপলব্ধি করতে পারেন এবং সংস্কৃত নাম কৃষ্ণ নামে পরিচিত পরম জীবের সাথে তার সুপ্ত সম্পর্ক পুনরুজ্জীবিত করতে পারেন। সুন্দর একটি তুলসী গাছ বস্ত্র পরিহিত কাঠের টুলে রাখা আছে। প্রত্যহ সন্ধ্যেতে এই তুলসী মঞ্চে তুলসী আরতি নিবেদন হয়। ভক্তরা প্রথমে এসেই সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। প্রার্থনা গৃহের এক কোণায় মহিলা ভক্তরা নানান ফুল দিয়ে মালা গাচ্ছেন শ্রী শ্রী গৌরনিতাই ও অন্য বিগ্রহদের সজ্জিত করবেন বলে। গৃহের একদিকে কিছু মহিলা ভক্তরা কৃষ্ণ নাম জপ করে চলেছেন। আপনারা কোথা থেকে আসছেন? আমি বাগুইহাটি বাগুইহাটি পাশে থাকি। পাশে? আচ্ছা তার মানে আমি খুব ভাগ্যবতী, আমি পাশে থাকি। আচ্ছা, যখনই মনে হয় তখনই চলে আসেন। বাগুইহাটি থেকে আচ্ছা। সকাল থেকে 3বার আসা হলো। আচ্ছা, এর আগে কি এই মন্দিরটা ছিল কি না এখানে? না না, এটা নতুন হলো। মানে ওই পুরনো মন্দির, হ্যাঁ, জানুয়ারি পুরনো মন্দির ছিল এখানে না? পিকচারটাতে আচ্ছা। বিগ্রহ ছিল না, বিগ্রহ ছিল। এটা নতুন। এটা মানে 2 আর 3 দুদিন, মানে 3 তারিখে মানে উদ্বোধন হয়েছে। আচ্ছা 2 তারিখে চক্ষুদান হয়েছে, 3 তারিখে আচ্ছা। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা এটা বাগুইহাটি থেকে রুমটা হয়েছেও নতুন, গৌরনীতা এসছেও নতুন। আচ্ছা, নতুন। মায়াপুর থেকে গৌরনীতা আচ্ছা। এসছে, রুমটাও হয়েছে। বাগুইহাটি থেকে 2টো বাস পাল্টে আসতে হবে, মানে 2টো অটো। আচ্ছা, আমি তো আপনার ওখানেই থাকি, কেষ্টপুরে। ও তাই? আচ্ছা। এখন অবশ্য কেষ্টপুর থেকে আমি চলে গেছি নিউ টাউনে, কিন্তু কেষ্টপুরে আগে থাকতাম। এবার আমি আপনাদের দর্শন করাবো অপূর্ব শ্রী শ্রী গৌরনিতাইয়ের বিগ্রহ, যা বিরাজ করছেন এই মন্দিরের কারুকার্য খচিত গর্ভগৃহে। গর্ভগৃহের প্রবেশদ্বারটি এক কথায় অপূর্ব। দ্বারের 2 পাশে হরে কৃষ্ণ মন্ত্র ইংরেজি ও বাংলায় ছবির ফ্রেমে লেখা আছে। গর্ভগৃহে প্রবেশের মধ্যস্থলে সুন্দর একটি দান বাক্স রাখা আছে। দ্বারের ওপরে নিপুণ শিল্পকলার ছোঁয়া দিয়ে নির্মিত 3টি মন্দিরের চূড়া বসানো আছে। মূল মন্দিরের গর্ভগৃহের মধ্যস্থলে শ্বেতপাথরের বেদিতে কারুকার্য খচিত সিংহাসনে মায়াপুর থেকে আনা শ্রী শ্রী গৌরনিতাইয়ের অপূর্ব বিগ্রহ। সত্যি আজ আমার এখানে আসা সার্থক হয়ে গেল। শ্বেতপাথরের বেদির প্রথম ধাপে ছোট ছোট ফ্রেমে ইস্কনের গুরুদেবদের ছবি ও তার উপরে অষ্টধাতুর অপূর্ব শ্রী শ্রী গৌরনিতাইয়ের ছোট মূর্তি। সর্বশেষে চোখ জড়িয়ে যাওয়া চিরাচরিত রূপে ভগবান চৈতন্যদেব ও তার প্রধান পার্ষদ নিত্যানন্দ প্রভুর অপূর্ব বিগ্রহ।
গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে এনারাই হলেন শ্রীকৃষ্ণ ও বলরামের অবতার এবং ভক্তি আন্দোলন প্রচারে একসঙ্গে কাজ করেছেন। এরা চৈতন্য মহাপ্রভু সোনালী রূপ ও নিত্যানন্দ প্রভুর অনন্ত আনন্দের প্রতীক, যাঁদের একত্রে গৌরনিতাই নামে ডাকা হয়, এবং এরা কলিযুগে হরিনাম মহামন্ত্র প্রচারের মাধ্যমে ভক্তি বিতরণের জন্য আবির্ভূত হয়েছিলেন। এখন এই মন্দিরের প্রসাদ কক্ষ হয়নি। আচ্ছা, এখানে খাওয়ানো হয় না? মন্দিরের এক সেবায়েত আমাকে এখানকার প্রসাদ কক্ষটি দেখিয়ে দিলেন। বয়স্ক মানুষদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, আর যারা আসন আছে সেই আসন পেতে মাটিতে বসে খান হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন, কেননা আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার এই ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার আরও অনেক ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আজ এখানে ভিডিওটা শেষ করলাম।